ঈশানিকা গুড মর্নিং করো তো মামা, গুড মর্নিং করো তো পাপা। হ্যাঁ তুমি গুড মর্নিং করো। আমরা বৃষ্টিতে ভিজে গেছি, আজকে যাওয়ার হবে না বোধহয় না। আমরা সবাই এক জায়গায় আছি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে তৃতীয় দিনের ভিডিও নিয়ে। তো আজকে আমাদের লাস্ট ডে দার্জিলিংয়ে। আজকে ঘুরে তারপরে চলে যাব আমরা বাড়ি, নিজে বাড়ি। তো সকালে ঘুম থেকেই উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে কেউ বেরোতে পারছে না। ভেবেছিলাম সবাই ঘুরতে যাব, কিন্তু ঘুরতে যাওয়া আর হচ্ছে না। আজকে ভাই ওদের বিবাহবার্ষিকী ছিল, তো আমরা কেউ জানতাম না। সকালে উঠে ভাই নন্দিতাকে উইশ করলো, আর নন্দিতাও আগের দিন রাত্রেবেলা একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো, সেটাই কেটে সবাইকে খাওয়াচ্ছে। বড় কেকটা নিতে গেলে এখানে দেখছি অনেক দাম চাচ্ছে, তাই একটা ছোট কেক নিয়ে এসেছিলো। ভাই চেয়েছিল যে আজকে বিবাহবার্ষিকীটা এখানে পালন করতো একটু ভালো করে, কিন্তু বৃষ্টিটা এমন সিচুয়েশন করে দিল যে বাধ্য হয়ে সবাই এখন বাড়ি দিকে রওনা দিচ্ছে, কারণ এত বৃষ্টির মধ্যে কোথাও আর ঘুরতে যাওয়া হবে না। আমরা খালি থাকবো, আর বাদ বাকি 4টা ফ্যামিলি ওরা চলে যাবে, কারণ একজনের খুব অসুবিধা, ডিউটিতে জয়েন করতেই হবে সকাল সকাল। তাই সকালে 10:30টার দিকে ওর গাড়িও চলে এসেছে, এরা রেডি হয়ে গেছে বের হওয়ার জন্য। রাত্রেবেলা মেলের দিকে একটু খুবই ভিড় ছিল, তাই ঘুরতেও পারিনি। তাই আমরা ঠিক করেছি যে আজকে দিনটা মেলে একটু ঘুরে তারপরে ধরো 4টা-5টার দিকে গাড়ি পেলে সেই গাড়িতে করে আমরা চলে যাব। ট্রেনে, ঈশানিকা ট্রেনে যাবে এখন। আরে বাবা রে, বাইরে কি ঠান্ডা রে। ওই অটুকিটা আমার হাতে না রে নন্দিতা, সাথে 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 ঈশানিকা চলে যাচ্ছে। সবাই একসাথে যেমন মজা করতে করতে এসেছিলাম, একসাথে গেলে কতটা মজাই না হতো, কিন্তু উপায় নেই। এই যে লক্ষ্মী আমাদের ম্যাডাম, ইনি ডিউটি ধরবেন, তো সেজন্য চলে যাচ্ছে। তার সাথে নন্দিতাও চলে যাচ্ছে ও ছেলেকে নিয়ে। বাইকে যাওয়া রিস্ক হয়ে যাবে, কারণ খুবই বৃষ্টি হচ্ছে এখানে। আর গাড়ি পিছন পিছন ভাইও বাইক নিয়ে আস্তে আস্তে চলে যাবে। বাই বাই। কই ঈশানিকা কই? এখানে আরও 2টো ফ্যামিলি আছে, ভেবেছিলাম এরা বের হবে তারপরে আমরা বের হব, কিন্তু দেখছি এদের গাড়ি একটু আসতে লেট হয়ে যাচ্ছে। তো এদেরকে বলে বের হচ্ছে যে আমরা চলে যাচ্ছি, তোমরা পরে বের হও। তো প্রথমে আমরাই বের হয়ে যাচ্ছি, না হলে আবার রাস্তা জ্যাম হয়ে যাবে, তখন আমাদের দার্জিলিং টাউনে একটু পৌঁছাতে দেরি হয়ে যাবে। ফাইনালি আমরা পৌঁছে যাই দার্জিলিংয়ের মেন টাউনে। আর যেতে যেতে হোপ পড়লো, তো হোপে গিয়ে প্রথমে আমরা ফটোটা তুলে নিলাম, কারণ আগের দিন এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল বলে ফটোটা তুলতে পারিনি। তো আজকে দেখলাম ফাঁকা আছে, তারপরে আমরা চলে আসি মেলে। মেঘলা আকাশের জন্য এখানেও এসে দেখি একটু ফাঁকাই আছে, লোকের ভিড় একটু কমই আছে। মেলে পৌঁছে যে এত আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না, কারণ আমাদের ওখানে এত গরমে ঘাম ঝরে পড়ছিল, আর এখানে ঠান্ডা ওয়েদার, এত সুন্দর পরিবেশ, মন একবারে ভরে গেছে। আগের দিন রাত্রেবেলা এখানে আসলে হয়তো এখানে বসার জায়গাটুকু পেতাম না বা দাঁড়ানোর জায়গাটুকু পেতাম না। তো আজকে দেখুন কি সুন্দর ফাঁকা, হাঁটতেও আরাম লাগছে, আর চারপাশটা সুন্দর দেখাও যাচ্ছে। জায়গাটা দেখে একবারে আমার মন একবারে পুরো ভরে গেছে, কারণ আমাদের ডিস্ট্রিক্ট, এতদিন পরে আমি আসলাম, জন্মের পরে প্রথম আসে, তো খুবই ভালো লাগলো। তারপরে কাজ ছিল আমাদের ফটো তোলা, তা গটাগট করে কয়েকটা ফটো তুলে নিলাম আমরা। ফটো তোলা শেষ হলে তারপরে আমরা চলে যাই হোটেলে খাওয়া খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বেলায় 1টা বেজে গেছে। তো সোনালি হোটেল ছিল একটা, সোনালি হোটেলে ঢুকে পড়ি। তো ওইখানে রান্নাবান্না খুব ভালো ছিল। 2টা চিকেন থালি আর একটা নিরামিষ থালি অর্ডার করি। আর নিরামিষ থালির মধ্যে ছিল ডাল, আলু ভাজা, একটা মিক্স সবজি। আর চিকেন থালির মধ্যে খালি চিকেনটা বেশি দিয়েছে, সব সবজি ওগুলোই ছিল। সবশেষে দিয়েছিল চাটনি আর পাঁপড়। আর চিকেন থালির প্রাইস ছিল 200 টাকা, আর নিরামিষ থালির প্রাইস ছিল 120 টাকা। তো রান্নাবান্না ভালো ছিল। তারপর সবশেষে আমার ছেলে আর মেয়ে ঠান্ডার মধ্যেও আইসক্রিম খাবে, আর ছেলে খুব বায়না করছিল, তারপর আইসক্রিম কিনে দেওয়া হলো ওদেরকে।
ভেবেছিলাম চিড়িয়াখানাতে ঘুরতে যাব, কিন্তু যাওয়ার হবে না, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। এখান থেকে আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসি মহাকাল মন্দিরের দিকে। আর রাস্তাটা এতই খারাপ ছিল যে আমার ছেলে প্রথমে হাঁটতে চাচ্ছিল না, ওর বাবার কোলেই চড়ে যেতে চাচ্ছিল, কিন্তু তারপরে আমি বোঝানোর পরে ছেলে রাস্তাতে সুন্দর করে হেঁটে গেল। এখন খাওয়া দাওয়া করা দিচ্ছি না, অনেক কিছু না পাপা, আরও হজম হবে, তখন আবার খাবো। চলো না পাপা, বাজাও, তুই বাজাবি বেটা? জোর ধরা ধরা ধরে। আচ্ছা বাস। মন্দিরের ভিতরে ঢুকে আমরা চলে আসি নিচের দিকে। তো নিচের দিকে নেমে দেখছি বড় পাথরের ভিতরে একটা গুহার মতন আছে, গুহার ভিতরে শিবের মন্দির আছে, আর পুরোহিত ভিতরে বসে আছেন। তো আমি মন্দিরের ভিতরে ঢুকিনি, কারণ খাওয়া দাওয়া করে এসেছি বলে ঢুকিনি। তো বাইরে থেকেই দেখাই যাচ্ছিল সব কিছু। সবাই ভিতরে ঢুকে কপালে টিকা দিয়ে তারপর বের হচ্ছিল। এখানে অনেক ঠাকুরেরই মন্দির আছে, দুর্গা, কালী, শিব, গণেশ, সবগুলো মূর্তিরই পূজা হয়। তো বিশাল বড় মন্দিরটাও, আর চারপাশটা খুব সুন্দর করে সাজানো আছে। এগুলা ঘোরা বেটা, ঘোরা ঘোরা। ঘোরা ঘোরা পাপা। আমিও ঘুরাই। ঠাকুরকে মন্দিরের বাইরে থেকে প্রণাম করে চলে যাব, কারণ এখানে আমাদের অনেক সময় হয়ে গেছে, না হলে পরে আবার বাস পাওয়া যাবে না। সেই জন্য আমরা এখন বাস টার্মিনাসের দিকে চলে যাব। শুনেছি লাস্ট বাস 4টার দিকে, আর আমাদের এখানে বেজে গেছে 3টা, 3:30। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কি করব, উপায় নেই, যেতে তো হবেই, কারণ আমাদের লাগেজ আগেই গাড়ির মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, অনেক আনন্দ করেছি, আর নেক্সট ডে যখন আসব এর থেকে আরও বেশি সবাই মিলে আনন্দ করে যাব একসাথে। অনেকটা রাস্তা হাঁটার পরে চলে আসি আমরা বাস টার্মিনাসে, আর এসে আমার হাজবেন্ড চলে গেছে টিকিট কাটতে, আর বাচ্চাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে বললো, তো আমি বাচ্চাদের জন্য নিয়ে চলে এসেছি পিৎজা, কুরকুরি, চিপস, কারণ বাস চলা শুরু করলে আর থামবে না, আর বাচ্চাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওটা দেখার জন্য। রাস্তা জ্যাম থাকায় বাস একটু লেটে পৌঁছেছে, যেটা হচ্ছে 4টার দিকে ছাড়ার কথা ছিল, সেটা 5টার দিকে ছাড়বে। আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল, সেই 5টায় বাসটাই আমরা পেয়ে গেছি। তো পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখানে রাখছি, টাটা, বাই বাই।